প্রিয় ট্রেডার্স ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। মেটাপিক্সের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে মূলত আমরা আমাদের মেটাপিক্সের তরফ থেকে আজকের যে ডেইলি ফোরকাস্ট, সেই ডেইলি ফোরকাস্ট সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের আজকের ডেইলি ফোরকাস্ট অনুযায়ী আমাদের সম্ভাব্য বাই এবং সেল জোনগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আজকের যে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের একটা ধারণা আপনাদের দিব। মূলত আমরা H4 এবং H1 বেসিস বাই এবং সেল জোনগুলো আজকে মার্কিং করছি এবং ছোট টাইম ফ্রেমগুলো অনুযায়ী, যেমন 15 মিনিট, 5 মিনিট, এই টাইম ফ্রেম অনুযায়ী আমরা স্কাল্পিং বা দ্রুত এন্ট্রি আমরা কনফার্মেশন নিতে পারি। সেই সম্ভাব্য জোনগুলো মূলত আমরা কম্বিনেশন করে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস অনুযায়ী আমরা সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। মূলত আমাদের বাইজন যদি আমাদের বাইজনের কথা বলেন, তাহলে বাইজনের আমাদের যে সম্ভাব্য বাইজনগুলো আছে সেটা হলো 80 থেকে 87-র মধ্যে বাইজন আছে এবং আমাদের মনে করেন 70 থেকে আপনার 76 যে লেভেলটা, 70 থেকে 76 লেভেল মূলত আমাদের বাইজন H1 এবং H4 বেসিস আমাদের বাইজনগুলো এটা। এবং সেলজোন যদি বলা হয়, সেলজোনগুলো হলো আমাদের 3398 থেকে 3405 পর্যন্ত এবং 3415 থেকে 3420-এর মধ্যে যে জোনটা আছে, এই জোনটা মূলত আমাদের সেল জোন। এবার কথা হলো যে আমরা যদি এইটা খেয়াল করি বা এটা যদি আমরা একটু দেখি, তাহলে এটা হলো আমাদের সাপ্লাই এবং ডিমান্ড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মার্কেটটা মোটামুটি একটা সাপ্লাই ডিমান্ড জোন অনুযায়ী মার্কেটটা চলছে বা সংগঠিত হচ্ছে, প্রাইস ওঠানামা করছে। এবং একইভাবে আমরা যদি সাপ্লাই ডিমান্ডের কথা বলি এবং সাপ্লাই ডিমান্ডের পরে যদি আমরা মনে করেন প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন, আমাদের প্রত্যেকটা বাই জোন আমরা যে মার্কিং করছি, আমাদের বাই জোনগুলো কিন্তু প্রতিটা একটা ডিসকাউন্ট জোনে তৈরি হয়েছে এবং আমাদের যে সেল জোনগুলো, এগুলো প্রিমিয়াম জোনে মূলত আমরা প্রিমিয়াম জোন দেখে এইটা আমরা মূলত কনফার্মেশন নিয়েছি। এবার যদি এন্ট্রি কনফার্মেশন কথা চিন্তা করেন, তাহলে এন্ট্রি দেওয়ার আগে অবশ্যই ক্যান্ডেল রিজেকশন, ব্রেকআউট, কনফার্মেশন দেখে আমাদের মূলত এন্ট্রিগুলো নেওয়ার উচিত হবে। এবং H1 এবং M15 ক্যান্ডেলের কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স আছে কিনা, এইগুলোর কম্বিনেশন করে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস অনুযায়ী আমাদের এই মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে এবং এই অনুযায়ী যদি আমাদের কোনো সিগন্যাল বা কোনো একটা এন্ট্রি কনফার্মেশন আসে, দেন আমরা এইখানে ট্রেড করতে পারি। এবং আমাদের আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করতে পারি, যেমন আরএসআই আপনারা জানেন আরএসআই 70-এর উপরে যে মুভমেন্টটা হয় সেটারে মূলত আমরা ওভারবট হিসাবে ধরি এবং 30-র নিচে যদি কোনো সেলারদের আগমন ঘটে, সেক্ষেত্রে আমরা এখানে ওভারসোল্ড হিসাবে নির্ধারণ করে থাকি। অতএব আমাদের অবশ্যই আমাদের যে আরএসআই ইন্ডিকেটর বলেন বা কনফার্মেশন বলেন, আমরা আরএসআই কনফার্মেশনও আমরা এখান থেকে নিতে পারি, এখানে এটা বিবেচনা করতে পারি। তদুপরি একইভাবে আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটটা মূলত একটা বুলিশ টাইম ফ্রেম বুলিশ ট্রেন্ডে উপনীত হয়েছে, যা আমাদের কালকের সিগন্যাল অনুযায়ী আমাদের কিন্তু এই মার্কেটটা আমাদের কালকের যে বাই জোন থেকে যে সিগন্যালটা আসছিল, সেটা কিন্তু হিউজ পরিমাণ আমাদের কালকে ইফোর্ট দিয়েছে এবং আমরা মোটামুটি এই গত 2 দিন ধরে ভালো মতো কিন্তু এখান থেকে একটা ফিডব্যাক পেয়েছি। অতএব আজকে নিউজ ইম্প্যাক্টের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের আজকে নিউজের ইম্প্যাক্টের কথা চিন্তা করলে আজকে মূলত ট্রাম্প ফেডের নিউজের কারণে গোল্ড হয়তো বা বুলিশ সেন্টিমেন্টের মধ্যে আছে এবং তাই আমরা যদি বাইটাকে আরও প্রাধান্য দিই, তাহলে দেখা যাবে ফান্ডামেন্টালের কারণে যে কোনো সময় মার্কেট টেকনিক্যালি গতিপথ হারাতে পারে। এজন্য অবশ্যই আমাদের ফান্ডামেন্টালটাকে আমাদের খেয়াল করতে হবে। ফান্ডামেন্টাল ছাড়া আমরা এই মার্কেটের যে টেকনিক্যাল যে এনভায়রনমেন্ট, এটা আসলে সম্পূর্ণ হবে না। সেই কারণে অবশ্যই আমাদের ফান্ডামেন্টালটাকে প্রভাব করতে হবে। এখানে ট্রাম্পের একটা বিষয় আছে, ট্রাম্পের প্রভাব যদি বাড়ে ইনভেস্টর, তখন ট্রাম্প মূলত ফেডকে তার ইচ্ছা মতো সুদের হার কমাতে চাপ দিতে পারবেন।
কম সুদ মনে হলে ডলার দুর্বল হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। হ্যাঁ, তাতে দেখা যায় আমাদের যে বাই জোনগুলো আছে এইগুলো আরো বেশি অ্যাক্টিভ হতে পারে এবং গোল্ড মূলত বুলিশ হতে পারে। ঠিক আছে, তাহলে বর্তমান মার্কেটের রিয়াকশন মূলত দেখে মার্কেটের যদি সেরকম রিয়াক্ট না পায় তাহলে মূলত গোল্ড মার্কেটে তেমন ভলটালিটি আসবে না। অতএব শর্ট টার্মে গোল্ড মূলত বড় রিয়াকশন মূলত এখন পর্যন্ত নেই, কিন্তু মিড এবং লং টাইমে রাজনৈতিক হস্তক্ষেপ বা ফেড ইন্ডিপেন্ডেন্স যদি প্রশ্নবদ্ধ হয় তাহলে গোল্ড একটা সাপোর্ট তৈরি করবে, মানে গোল্ড একটা বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে বাড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের মার্কেটে বায়ার্স প্রেশারটা বেশি আসতে পারে। অবশ্যই আমাদের এইখানে আমাদের যে টেকনিক্যাল যে ওভারলুক এইটার সাথে মোটামুটি আমাদের যে ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিসটা আমাদের গ্রুপে যে প্রতিনিয়ত যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো দেওয়া হয়, আমাদের অবশ্যই ওই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর একটু জোরদার দিতে হবে এবং মোটামুটি আমাদের টেকনিক্যালের সাথে ফান্ডামেন্টাল যদি আমরা মেলাতে পারি তা আমি মনে করি আমরা খুব সুন্দর একটা এন্ট্রি পেতে পারি এবং সেই এন্ট্রিটা হয়তো বা আমাদের একটা কাঙ্ক্ষিত একটা প্রফিট আমাদের এনে দিতে পারে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং আপনাদের পরামর্শ দিবেন এবং আমাদের যে এন্ট্রির জন্য মূলত একটু সময় নেবেন, বিবেচনা করবেন, অ্যানালাইসিস করবেন, তারপর মূলত এন্ট্রি নেওয়ার আমাদের যে জোনগুলো আছে সেই জোনগুলো থেকে আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।